হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। স্নান করে একটু সুস্থ আছি, তবুও দুর্বল আছে বলে ঘরেই আছি। তো কি করব কিছু বুঝে পাচ্ছি না। মা আমাদের মোবাইল নিয়ে ব্যস্ত, বাবা বিশ্রাম নিচ্ছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। তাই আমিও বসে বসে কি করব বুঝে পাচ্ছি না। আমাকে বললাম চলো তাহলে একটা ভিডিও করি। আমার আলমারিটাও গোছানো হয়ে যাবে। আলমারিতে আমার যে কটা শাড়ি আছে সেটা একটু সুন্দর করে গুছিয়ে নেব, সেটা ভাবলাম। তো মাকে বললাম একটু এনে দাও আলমারি থেকে। বেশি আমি কাজ করতে পারছি না, তবুও বসে বসে এতটুকু করাই যাবে, আর আপনাদেরকে দেখানো হবে। আপনারা শাড়িগুলো দেখে বলবেন কোনটা বেশি ভালো লাগছে। শাড়ি সত্যি পরা হয় না, খুব কম, কিন্তু আমার খুব ফেভারিট শাড়ি। আমি খুব পছন্দ করি পরতে, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। বিয়েবাড়ি বা যাই বলুন, এগুলো তো খুব কমই হয়। তো মেনলি আমার উদ্দেশ্যে কিনেছি। এরকম 10টা আছে আমার আলমারিতে, আরও কটা আছে। তো এগুলো বেশ ফেভারিটগুলো আমার কাছে আছে। তার মধ্যে আবার বেশি ফেভারিট কয়েকটা রয়েছে, সে সবই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমার আলমারিতে 10টা শাড়ি ছিল, সে কটা বের করে আনা করালাম মাকে। সেগুলো একটু গুছিয়ে নেব আর আপনাদেরকে একটু দেখিয়ে নেব। পড়া তো হচ্ছে না, একবার করে জাস্ট ভিডিওর মাধ্যমেও দেখা হচ্ছে, নাহলে তো সেই আলমারিতেই পড়ে থাকে। এত সুন্দর সুন্দর শাড়ি কিনে রাখা হয়েছে। এটা একটা পিঙ্ক কালারের শাড়ি, এটা আমি অনলাইনে নিয়েছিলাম। বেনারসি সিল্ক, রানী পিঙ্ক, খুব সুন্দর কালারটা, মেজেন্টা কালার যেটাকে বলে। এটা হচ্ছে পিচ আর সি গ্রিনের কালার কম্বিনেশনে। এগুলো আমার হচ্ছে খুব ফেভারিট শাড়িগুলোর মধ্যে। আর পুরো শাড়িতে স্টোনের ওয়ার্ক রয়েছে, পাড়ে স্টোনের ওয়ার্ক রয়েছে। এটা আমি আসানসোলে নিয়েছিলাম। শাড়িগুলো আমার খুব পছন্দের, এর টাইপের শাড়িও আমি খুব পছন্দ করি। সিল্কের সিনথেটিকের মধ্যে ফ্যান্সি শাড়ি বলে এগুলোকে। এটা একটা হচ্ছে কি সিল্ক বলবো, আমার ঠিক শাড়িগুলোর নামগুলো এখন মনে নেই। তবে এটা দুটো কালার কম্বিনেশনে গেছে কন্ট্রাস্টে, একটা স্লেট কালার আর একটা উপরটা হচ্ছে ওই ম্যাজেন্ডা কালার টাইপের। তো ওয়াইন কালারের মধ্যে আছে। তো এই কালারটা বেশ ইউনিক দেখতে, কালার কম্বিনেশনটা খুব ইউনিক আর খুব এলিগেন্ট লাগে পরলে। এই শাড়িটা আমার খুব পছন্দের, বেশ সোভাস। আরও সব শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার ফেভারিটের মধ্যে, সব থেকে দামি শাড়ির মধ্যে এটা রয়েছে। এটা বেনারসি শাড়ি, এটা দাদার বিয়েতে নিয়েছিলাম। আমার পছন্দের শাড়ির মধ্যে নীল কালারটা বেশি পছন্দ হয়, সেজন্য নীলের মধ্যে নিয়েছি। নীল আর রেড কম্বিনেশনে এই বেনারসিটা ছিল। তো ওই বিয়ে বাড়িতে একবারই পরা হয়েছে, আর পরা হয়নি। নিজে তো বিয়ে করার ইচ্ছে নেই, তাই ভাবলাম দাদার বিয়েতে একটা ভালো নিয়ে নিই। আজকাল বিয়ের যা অবস্থা, বিয়ে করে মনে হয় না কোনো শান্তি আছে। চোখের সামনে যা দেখছি সেই হিসাবে বললাম আর কি। তো যাই হোক, এই শাড়িটা দাদার বিয়েতে নিয়েছিলাম, পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। খুব সুন্দর, আমি নিজে চয়েস করেই নিয়েছিলাম। আর এটা পুরো নিচটাতে পুরো এরকম কাজ রয়েছে, ওয়ার্কটা খুব সুন্দর আর প্রচণ্ড ভারী। ক্যারি করাটা একদম অরিজিনাল না হলেও কিছুটা কম, অতটাও দামি নয়। তাও আমার সব শাড়িগুলোর মধ্যে এটাই সবথেকে বেশি দামি। এটা একটা সিনথেটিকের মধ্যে জারির ওয়ার্ক রয়েছে, সুতোর ওয়ার্ক রয়েছে, ভালো, বেশ মিষ্টি কালারটা খুব পছন্দ। ক্যারি করতে খুব সুবিধা হয় আর দেখতেও খুব সুন্দর, পরলে খুব ভালো লাগে। তো এটা পরেছি আমি বেশ কয়েকবার। আমার তো শাড়ি পরা বলতে চার্চে যাওয়াতেই শাড়ি পরা হয়, এটা একটা সুযোগ থাকে, তাই চার্চেই আমি সব শাড়িগুলো পরে থাকি। এই যে কটা দেখালাম এগুলো হচ্ছে আমার খুব ফেভারিটের মধ্যে। কালারটা খুব সুন্দর, যেই পরবেন যে কোনো কমপ্লেক্সনে ভালো লাগবে। যে শুধু ফর্সাকেই ভালো লাগবে তা নয়, আমি তো খুব ফর্সা নয় আর কি, সামান্য, তাই আমি পরেছি, ভালোই লেগেছে।
শাড়িটা মানে ঠিক মতন গোছানো ছিল না, তাই একটু খুলে নিয়ে নতুন করে পাট করে নিচ্ছি। ভালো করে গুছিয়ে রাখলে পরে কি আলমারিতে জায়গাটাও অনেকটা বেশি হয়, কিন্তু এত বেশি হয়ে গেছে এখন আর সত্যি জায়গা নেই। নতুন আসলে কোথায় যে ঢোকাবো জানি না। আর সবই নতুন আছে, পুরনো কোনোটাই হয়নি, পরা হয়ই না। তো আর কী বলবো, একবার দুবার করে পরা হয় সবই। শাড়ি পরার সুযোগই কোথায়, কাজের মাধ্যমে সবসময় ব্যস্ত থাকি, শাড়ি আর কখন পরবো। ওই সানডেতে রবিবারে চার্চে একটু পরা হয়, ওই সুযোগে আমি শাড়িটা পরে নিই। তো এই কদিন তো খুবই অসুস্থ, চার্চে তো অনেক দিন যাওয়াই হয়নি। নেক্সট এরপর যখন পরবো শাড়িই পরবো, চার্চে যাব যখন। এগুলো তো সব দেখালাম আপনাদেরকে, একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। মোট 10টা শাড়ি গুনে গুনে সব রাখলাম গুছিয়ে, সব গুছিয়ে রাখবার চেষ্টা করছি। আলমারিটা নাহলে খুব অগোছালো দেখাচ্ছে, তো শাড়িগুলো সব ঝুলিয়েই রেখেছিলাম লম্বা লম্বা করে। তো গুনে নিলাম 10টা শাড়ি, একবার ভালো করে সব দেখিয়ে দিচ্ছি, সব আপনাদের দেখানো হয়নি। এই যে এরপর আবার শুরু করছি জর্জেট একটা শাড়ি, যেটা গ্রিনের মধ্যে নেটওয়ার্ক আর স্টোনের কাজ রয়েছে গ্রিন কালারে। এই শাড়িটাও আমার খুব পছন্দের, অনেক দিনের কেনা, 2015-তে প্রায় হবে বোধহয়। তো এটা আমার এক মাসির বিয়েতে নিয়েছিলাম। শাড়িটা তো পুরোটা অল ওভার স্টোনের কাজ রয়েছে, এখনও নতুনের মতনই রয়েছে, পরা খুব কম হয়েছে, একটা দুটো বিয়েতে পরেছি। এই শাড়িটা আমার খুব পছন্দের। আর এর সাথে ব্লাউজ পিস ছিল, সেটা বানিয়েছিলাম, তার সাথেই পরেছিলাম। আর এই শাড়িটা হচ্ছে খুব সিম্পলের মধ্যে, পুরোটাই দেখুন স্যাটিন একটা কাপড়, আর শুধু পাড়ে ভেলভেটের উপর জরি কাজ রয়েছে, সিম্পল। এটাতেই খুব গর্জিয়াস লুক দেয়, আর গর্জিয়াস লুকটা বেশি আসে ব্লাউজ পিসটাতে। এত সুন্দর ব্লাউজ পিসটা ছিল, মানে এখনও আমার বানানো হয়নি। আমার মানে ক্রিসমাসে নিয়েছিলাম, তো তখন ওটা খুব হড়বড়িতে কিনেই বা মানে কন্ট্রাস্টে মানে পাড়ের কালারের কিনে পরেছিলাম। তো ব্লাউজ এখনও বানানো, ব্লাউজটা খুব সুন্দর গর্জিয়াস রয়েছে, তার জন্য শাড়িটা সিম্পল হলেও দেখতে খুব গর্জিয়াস লুক দেয়। এটা হচ্ছে একটা ব্লু এর উপরে বেনারসি টাইপেরই শাড়ি, মানে একটু হালকার মধ্যে। শাড়ির নামগুলো সত্যি আমার মনে থাকে না, যখন যা পাই আমি কিনে নিই, দোকানে বলে তখন সব ভুলে যাই পরে। তো এই শাড়িটাও মানে পার্টি ওয়্যারের মধ্যেই পড়ছে, ভালো গর্জিয়াস লুক দেয়। তো আর এটা হচ্ছে, এটাও বেশি দিন হয়নি, 2022-এ কেনা, 2 বছর হলো। তো এটা আমার কয়েকটা বিয়েবাড়িতে পরেছি। আঁচলটা পুরোটাই জরির ওয়ার্ক রয়েছে, আর পুরো শাড়িটাতেও অল ওভার একই রকম কাজ এরকম রয়েছে। খুব সুন্দর, পরলে রাতে পরলে বেশি ভালো দেখায়, এটা বেশি মানে গ্লেজিং ব্যাপারটা খুব ভালো আসে, দিনে অতটা বোঝা যাবে না। এটা তো দেখালাম, এটা যতবার পাঠ করছি যেমন এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক মতন হচ্ছে না, এটা পরে আরেকবার ভালো করে পাঠ করতে হবে। এই শাড়িটা সিম্পলের মধ্যে আমার খুব পছন্দ, মানে ফট করে পরে নেওয়া যাবে। আর এটা সিম্পল, দিনে কোনো পার্টি রয়েছে, কোনো অন্নপ্রাশন বা কিছু বার্থডে পার্টি, এগুলোতে পরার জন্য ঠিক মানে বেশ পারফেক্ট রয়েছে। শাড়িটার কাজটা পুরোটা মানে পুরো শাড়িটাতে সেম কাজ রয়েছে, নিচের পোর্শনটাতে ভালো বেশ শাড়িটা। আপনাদের কেমন লাগছে, কোনটা ভালো লাগছে একটু কমেন্টসে জানাবেন। কমেন্টস করলে ভালো লাগে। ভিডিওটা তো আপনাদের সকলকে শেয়ার করার জন্যই, সকলের সাথে রিলেশনটা ঠিক রাখার জন্যই। এখন এই সোশ্যাল মিডিয়া একটা এমন প্ল্যাটফর্ম রয়েছে, সবার সাথে সত্যি খুব ভালোভাবে কানেক্ট হওয়া যায়, ভালো লাগে। এই যে শাড়িটা এখন দেখাচ্ছি রেড কালারের, এটা আমার মোস্ট ফেভারেট। এটা পুরোটাই ফ্রিল রয়েছে, পুরো নিচটাতে আঁচলে সব জায়গাটাতে। আর কিছু সিম্পল, শাড়িটা পুরো একটাই মানে সিনথেটিক শাড়ি, কিন্তু ফ্রিলটার জন্য লুকটা খুব সুন্দর। একটা কালো জারির বর্ডার রয়েছে,
মানে দারুণ, লুকটা খুব দারুণ আসছে, মানে আমার এত পছন্দ এই শাড়িটা, কি বলবো। এটা অনলাইন থেকেই নেওয়া অনেক দিন আগে। 4 বছর প্রায় হয়ে গেল শাড়িটা নেওয়ার। তো এটাও আমি বেশ অনেকবারই পরেছি। এই শাড়িটা তো বললাম, এই শাড়িটার লুকটা খুব সুন্দর, মানে এলিগেন্ট লুক দেয় একটা। কাপড়টা কোয়ালিটি খুব ভালো, আর কালার কম্বিনেশন একটা জাস্ট ইউনিক, মানে এরকম খুব কম দেখা যায়। এই কালার কম্বিনেশনটা খুব ডিফারেন্ট রয়েছে সবগুলোর থেকে। তো আপনাদের কেমন লাগছে জানি না, আমার কিন্তু খুব পছন্দের। এই দেখুন স্লেট কালারের উপরে কাজটাও খুব সুন্দর গেছে, আর খুব সুন্দর লুকটা দেয়, পরলে আরও দারুণ লাগে। এটার সাথেও ব্লাউজ পিস রয়েছে, একটু নেটের কাজ রয়েছে, কিন্তু আমি এটাও রেডিমেড একটা ব্লাউজ কিনেই পরেছি, ওটাই ঠিকঠাক হয়েছে। ব্লাউজ বানানোটা খুব কমই হয়, আর ভালোও লাগে না তো বানানোতে যেটা লাগে তার চেয়ে ওইটাকে কিনে নেওয়া যাবে ভালো। প্রচুর রেট এখন টেলারদের, সেই জন্য বেশিরভাগ টাইমই আমি শাড়ি ব্লাউজটা কিনেই নিই। তো আমার খুব বেশি কেনা হয় না, কিন্তু প্রায় কিনে এই কটা মানে বেশ আমার রয়েছে। আর মায়ের শাড়িগুলো তো রয়েইছে, মায়ের শাড়িও আমি পরি। এই শাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি। এই শাড়ির লুকটা দেখুন সামনের থেকে, খুব ভালো দেখায়, খুব মিষ্টি কালার কম্বিনেশনটা। এটাও মানে বেশ কয়েকবার পরেছি, অনেক দিন আগেকার, এটাও প্রায় 2015-16 এরকম সময়ই কেনা। এটাও আসানসোলে কিনেছিলাম, বিএন ঘাটিতে বোধহয়। শাড়ির কাজটা খুব সুন্দর, একটা একাচল করে পরলে দারুণ লুক দেয়। আর স্লিম বা একটু ফ্যাটি যারা আছে তাদেরকেও ভালো লাগবে, ফ্যাটিদের তো ভালো লাগবেই, আর স্লিমদেরকেও সুন্দর লুক দেয়। আর এই পিঙ্কটা তো দেখালাম, এটাও সিম্পলের মধ্যে বেশ ভালো, এটাও পার্টি ওয়্যারের মধ্যেই পড়ছে। এটা আমার বেশি পরা হয়নি, এটা জাস্ট একটা রিল করার জন্য একবার আমি পরেছিলাম, বাকি এর পরে না, মাকে একবার পরতে বলেছিলাম। আমার এরকম কোনো ওকেশনে পরা হয়নি। শাড়ি কালারটাও খুব মিষ্টি, লাইটের মধ্যে, মানে অন্যরকম ব্রাইট না, ব্রাইট পিঙ্ক কিন্তু সেই ক্যাটক্যাট করছে এরকম কালারটা না, সুন্দর। আর এইটা হচ্ছে বেনারসিটা, আরেকবার দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। কাজটা খুব সুন্দর, কুচিতে আর ইয়েতে আঁচলে রেড কালার কম্বিনেশন রয়েছে, মানে রেডের উপর জেরির কাজ রয়েছে কুচিতে আর আঁচলে, আর পুরোটা গেছে ব্লুয়ের উপরে, রয়্যাল ব্লুয়ের উপরেই জরির ওয়ার্ক। এটা আমি বিয়েতে খুব সুন্দর করে পরিয়ে দিয়েছিল, বিউটি পার্লার থেকে এসেছিলো তারা, বেশ ভালো লাগছিল। তো আমার আরেকবার অন্যরকমভাবে পরার ইচ্ছা আছে এই শাড়িটা, কোনো বিয়ে বাড়িতে, দেখা যাক সুযোগ হলে পরবো। খুব সুন্দর শাড়িটা, এটাই আমার সব থেকে দামি শাড়ির মধ্যে এটাই নেওয়া আছে। যাই হোক, এই কটা কালেকশন আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনাদেরকে একবার দেখিয়ে নিলাম। যখন গোছানো হচ্ছে আলমারিটা তখন আমি দেখিয়ে নিই। শুয়ে বসে অনেক দিন ধরে শরীরটা একদম সেই দুর্বল হয়ে গেছে, একটু ভালো লাগছে না, তো আনলাম যে এই কাজে কিছু করিনি, এরপর তো আমাকে কাজে জয়েন করতে হবে, সেজন্য সময় পাবো না। মাকে বললাম একটু দাও, বসে বসে এইটুকুটা আমি করতে পারবো, প্রবলেম হবে না। তখন মা দিল। মাঝে মাঝে শাড়িগুলো রিঅ্যারেঞ্জ করে রাখলে ভালো থাকে, ভাঁজে নাহলে শাড়ি নষ্ট হয়ে যায়, তাই ভাঁজটা চেঞ্জ করে রাখতে হয়। তো তাই আমিও করে নিলাম, আপনাদের সামনে শাড়ি কালেকশন আজকে নিয়ে এলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটা। ওকে, টাটা বাই, সি।